আজ তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অম্বুবাচীর মধ্যে একটা দিন, যে দিনটা ভাবলাম চলো আমার বাড়িতে কোনটা কিভাবে হচ্ছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আছে ভিডিওখানে দেখছো বেশ ভালো আছো। ইতিমধ্যে সকাল 6টা বাজে, আমি কিন্তু বাসি কাজকর্ম অর্থাৎ ঘরের সামনে জল দিয়ে সমস্ত ঘর জানালা খুলে তারপরেই রান্নাঘরে ঢুকেছি। আজকে করছি একটা হেলদি ব্রেকফাস্ট, যেখানে দিয়েছি আটা, সুজি আর ওদিকে টক দই, পরিমাণ মতন নুন মিষ্টি তো আছে, আর এখানে বাকিটা জল দিয়েছি। আর এই ব্যাটারের মধ্যেই না পেঁয়াজ, গাজর, যা যা সবজি দেবে মনে করবে সেটাকে মিশিয়ে দিতে পারো। তারপর পর্যাপ্ত পরিমাণে নুন আর মিষ্টি দিলেই হয়ে গেল। তোমরা চাইলে এখানে অরিগ্যানোটাও দিতে পারো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, এগুলো কিন্তু বেশ স্বাদ লাগে। তারপরে এরকম গোলা রুটি বা ধোসার মতন করে একটা ফ্রাইং প্যানে গোল গোল করে করে নিলে তৈরি হয়ে গেল আজকের গোলা রুটি। কেমন লাগলো অবশ্যই বলো। আর জানো তো, ইদানিং ছেলের জন্য এই একই টিফিন দিচ্ছি, হাজবেন্ডকেও একই দিচ্ছি। আসলে এখন যেন সময় হয়ে ওঠে না। আর তার মধ্যে এখন বর্তমানে শাশুড়ি মা কোনো কিছুই ছোবেন না। কেন আমার শাশুড়ি মা এখানে এখন ছোবেন না সেটা যদি আলোচনা করতে হয়, তার আগে জানতে হবে অম্বুবাচীটা কি। অনেকেই জানতে চায় যে অম্বুবাচীটা কি। হিন্দু শাস্ত্র অনুযায়ী ধরিত্রী মাতা এই সময় ঋতুমতী হন। যেমন আমরা মেয়েরা প্রত্যেক মাসে ঋতুমতী হই, হিন্দু শাস্ত্রে মা ধরিত্রী দেবী এই সময় ঋতুমতী হন। তো সেই সময় তাকে কষ্ট দিতে নেই। এই সময়টা মেয়েদের খুব কষ্টের একটা সময়, যেখানে তাদের শারীরিক কষ্ট হলেও তারা কিন্তু মুখ ফুটে বলে না। ঠিক সেরকম আমাদের ধরিত্রী মাতাও চুপ করে থাকেন। সেই কারণেই আমরা কিন্তু এগুলোর সময় তাকে আঘাত করি না, মানে মাটিতে কোনো গাছের লাগানোর জন্য কোপ মারবো না। ইভেন আমরা কোনো গাছের থেকে ফুল ফলও ছিঁড়বো না। কেননা এই সময় যদি এইভাবে রাখা হয় তাহলে বলা হয় তার কষ্ট হয়, কিন্তু এটার সায়েন্টিফিক কজ আছে। ধরো এই সময় যদি আমি গাছের ফুল ফল বা না ছিঁড়ি, তাহলে সে একটু পরিপুষ্ট হবে। আর সারা বছর তো আমরা যখন তখন ফুল তুলি, যার ফলে এই যে সময়টা, এই সময় জলটাও বেশ ভালো পায়, বৃষ্টিটাও বেশ ভালো হয়। তো সেই কারণে গাছ যেন বেশ পাতায় ভরে ওঠে, সবুজ হয়ে ওঠে, আরো পুষ্টিকর হয়ে ওঠে এবং ফুলে সমৃদ্ধ হয়ে ওঠে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ইতিমধ্যে হাজবেন্ড অফিস চলে গেছে, আবার ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিলাম। ছেলে যতক্ষণ বাড়িতে থাকবে আমার সাথে এটা কি সেটা কি এই বলেই গল্প হতে থাকে। চলো, এরপরে এসে চা খেয়ে নেমে পড়লাম কাজে। আজকে আমি দেওরকে বললাম, যাও তুমি মোটামুটি মায়ের রান্না করবে যখন, তো তুমি স্নানে চলে যাও, আমি ঘর বাড়িটা মুছে দিচ্ছি। না হলে সচরাচর আমার দেওরও যেমন ঘর বাড়ি মোছে, আমার হাজবেন্ডও ঘর বাড়ি মুছে হেল্প করে। চলো, ঘর বাড়ি মোছা হতে হতে আবার সেই অম্বুবাচীর গল্পে যাই। অম্বুবাচীর কটা দিন আমি কিন্তু মাটিতে ছপ করে জামা কাপড় করে কাচবো না, অথবা ধরো ঠাকুর পুজো দিচ্ছি, সেই ঠাকুর পুজো করার সময় ঠাকুরকে ছোবো না, শুধুমাত্র দূর থেকে জল সেবাটুকুই দেবো। আর গোপাল তো সে নিজের সন্তান তুল্য, তাকে যেমন কোলে তুলে উঠাচ্ছি, আবার রাতের বেলা শুয়েও দিচ্ছি। যাই হোক, ইতিমধ্যে কিন্তু আমার দেওর স্নান করে শাশুড়ি মায়ের জন্য রান্না করছে এক চড়া, অর্থাৎ চাল, মানে গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর বিভিন্ন সবজি, এই দিয়ে দেওর এটাকে রান্না করে রেখে যাবে। তারপর উনি দুপুরবেলা খাবেন। আমার শাশুড়ি বলে নাকি এও লোকেরা এইসব রান্না নাকি করতে নেই, সেই কারণে আমাকে দিয়ে করায় না। এটা প্রতি বছরই আমার দেওর বা আমার হাজবেন্ড করে। হাজবেন্ড কিন্তু রাত্রিবেলা এসে সমস্ত সবজি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রাখে, সকালবেলা আমার দেওর এটাকে করে ধুয়ে টুয়ে বসিয়ে দেয়। আর এই যে ইন্ডাকশনটা দেখছো, এটা কিন্তু আমার হাজবেন্ড কিছুদিন আগে ওর অফিস থেকে গিফট পেয়েছে। প্রতি বছরই ওদের অফিস থেকে একটা কোঅপারেটিভ বলে চলে, সেখান থেকে একটা করে গিফট দেয়, বেশ কিন্তু ভালো লাগে। যাই হোক, আজকে দেখতেই পেলে বেশি কিছু রান্না করলাম না, শুধুমাত্র আগের দিনের ঝোল ছিল, মাছের ঝোল, সেই মাছের ঝোলটা গরম করে আমরা খেয়ে যাব। আর ছেলের জন্য এরকম ভাজাভুজি করলাম। আসলে কি বলতো, আমার ছেলে না এরকম বেগুন ভাজা পেলে আর কিছু চায় না, সাথে একটু পটল আর হচ্ছে ডিমের অমলেট নিজে
হাতেই করে নেয়, এইভাবে করেই করে। এই ছিল আমার আজকের সকালের রান্না। এবং অম্বুবাচীর দিন কিন্তু আমার শাশুড়ি মা যদিও নিরামিষ খাচ্ছে, আমরা কিন্তু নিরামিষ খাই না। আমার শাশুড়ি মা বলেন এ স্ত্রীরা নাকি নিরামিষ খেতে নেই। যাই হোক, ইতিমধ্যে আমি অফিস থেকে ফেরত আসছি। আর দেখতে পেয়েছো আজকে কি পরিমাণে বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টির জল এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে ছিল। আর এদিকে গাড়ি ভাড়াও কিন্তু আজকে মারাত্মক বেশি নিচ্ছে। যেখানে 20 টাকা রিক্সা ভাড়া সেখানে 50 টাকা, যেখানে 12 টাকার অটো ভাড়া সেটা হয়ে গেল 20 টাকা। যাই হোক, কি আর করা যাবে, বাড়িতে আমাদের ফিরতেই হবে এবং কাজেও যেতে হবে। আর আজকে অফিস থেকে আসার পথে একটু কচু শাক নিয়ে এসেছিলাম, সাথে ছোলাও এনেছিলাম। এই দিয়ে একটু কচু শাক করে নিলাম। আর তারপরে করব একটু ডিমের রসা। তাই অফিস থেকে ফেরার পথে কচু শাক নিয়ে এলাম। আর কচু শাক করব, সাথে করব ডিমের রসা। আসলে কি বলতো, ডিমের রসা তো প্রত্যেকেই করি, এটার বিশেষ একটা কিছু আমি রেসিপি শেয়ার করছি না। আমি শেয়ার করছি এই অম্বুবাচী নিয়ে। এই অম্বুবাচীর দিনটায় কি হয়, আমার শাশুড়ি মা বলেন যদি মানে উইডো তারা যদি এই সময় যদি পুরীতে গিয়ে থাকেন, তাহলে তাদের অম্বুবাচীর নিয়ম পালন করতে হয় না। তো সেই ভাগ্য তো সবার হয় না, কি করা যাবে, বাড়িতেই থাকেন। আগে শাশুড়ি মা পুরো ফলই খেয়ে থাকতেন, কিন্তু এখন তো বয়স হয়েছে, ওরকম করে কষ্ট দিলে তো শরীর কষ্ট পাবে। তাই এই যে আতপ চাল বা গোবিন্দভোগ চাল 3-4 দিন ধরে খেয়ে আছে না, এরপরে শরীরটা আবার ওনার ঝাঁকানি দেবে। তার মানে কি বলতো, কোনো সময় পেটের একটা গন্ডগোল হবে, নাহলে কিছু না কিছু থাকবে। যাই হোক, ইতিমধ্যে রান্না বান্না আমার প্রায়, ডিমের রসা শেষ। এবং তারপর গ্যাসটাও চারধারটা মুছে পরিষ্কার করে নিলাম। এরকম গ্যাসের ধার যদি কিছু থাকে না, ছিটছিট যদি লেগে থাকে, আমার ঠিক পছন্দ নয়। চেষ্টা করি যতদূর রান্না হোক এগুলোকে পরিষ্কার করে দেওয়া। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডিমের ঝোল একদম সম্পূর্ণ রেডি। আর কালারটাও কি সুন্দর এসছে না বলো। চলো রাতের ডিনার করব। আর তোমাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওদিকে রান্না হতে হতে চলে আসলাম বেডরুমে। বেডরুমে কিছু সকালবেলা জামা কাপড় কেচে রেখেছিলাম, সেগুলোকেই পাট পাট করে ভাঁজ করে নিলাম এবং জায়গার জিনিস জায়গায় রাখলাম। যেমন আমি ডিভাইনের ভেতরে রাখি বিছানার বেডশিটটা, আর আলমারিতে রাখি আমার অফিসের যে ড্রেসগুলো, আর বাইরে ওই জায়গাটা দেখছো ওখানটায় রাখি আমার রেগুলারের ড্রেস এবং আমার ছেলের রেগুলার ড্রেস। অম্বুবাচী লেগেছিল সোমবার রাত্রি 7:30টার পরে। আবার ওদিকে ছাড়বে হচ্ছে শুক্রবার দিন সকাল 9:30টার পরে। এই মোটামুটি অম্বুবাচী লাগার দিনক্ষণ আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। জানি না তোমরা ভিডিওটা কবে দেখতে পাবে। আর অম্বুবাচীতে আর কি কি করতে হয়, যেটা আরেকটা করতে হয়, এই অম্বুবাচীতে কিন্তু অবশ্যই একবার ভগবানকেই হোক এবং যে অম্বুবাচী করছে তাকেই হোক আম দুধ খাওয়াবে, সাথে নিজেরাও খাবে। এটা নাকি খুব ভালো। যাই হোক, সমস্ত বন্ধুদেরকে এই টিপসটা দিলাম। যাই হোক, আজকের মতন এখানেই আসছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে অনেক গল্প হবে, অনেক মজা হবে। চলো টাটা, সবাই ভালো থেকো।